এভাবেই ক্রাসে ভর দিয়ে আদালত থেকে বেরিয়ে আসছিলেন রোকন মোল্লা। এখন আর স্বাভাবিক চলাফেরার শক্তি নেই তার। পুলিশের গলিতে এক পা কেটে ফেলতে হয়েছে, জেলও খাটতে হয়েছে। এখন তার পরিবার দিশেহারা, কিভাবে চলবে বাকিটা জীবন। ভেঙে পড়েছেন তার স্ত্রীও। একটি ছোট্ট সন্তান রয়েছে তাদের। তার ভবিষ্যতে বা কি হবে সেই কথা বলতে গিয়ে দুচোখ ভিজে আসে রোকন মোল্লার স্ত্রীর। আমি তো আমার সালপাল দিয়ে আমি কোনো কিছু করে খেতে পারবো না, আমার স্বামীও কোনো কর্ম করতে পারবে না। আমি চাই এটার জন্য ভালোভাবে বিচার করে। আমি এই কথাই বলতে চাই, আর যারা এগুলো করছে তাদের জন্য ভালো শাস্তি হয়। 2024 সালের 5 মে পুলিশি নির্যাতনে পা হারান রোকন মোল্লা। সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন 27 জানুয়ারি। সেখানে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি করেছেন তিনি। রোকন মোল্লার বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার নেস্টাপাড়া এলাকায়। তাহলে কেন তিনি সিরাজগঞ্জের আদালতে? জানা গেল সেই কারণ। 2024 সালের 5 মের ঘটনা। বাকিটা শুনুন ট্রাক চালক রোকন মোল্লার মুখে। কাবাক মোড় আসি, উল্লপাড়া কাবাক মোড় আসার পরে ওসির গাড়ি দিল ধাক্কা লাগে। ওসি ফায়ার দেয়, ফায়ারের ভয়ে আমি গাড়িটা নিয়ে সারাপুর গ্যাস পাম্পের তুক যাই। যাওয়ার পর পুলিশ আমার কিস্তি গাড়ি দেওয়া হয়। দেওয়া হওয়ার পরে আমি গাড়ি আবার অনেক ঘুরো দিয়ে গিয়ে রোডে আসি। রোডে আবার পাশে পুলিশের গাড়ি আসে। আসার পরে রায়মরি এক হোটেল আছে বাজারের পাশে, ওই পাশের অন্য গাড়ি ব্যারিকেড দিচ্ছে। ব্যারিকেড দেওয়ার পরে আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগানোর পরে আমাকে পানি চুবাইছে। চুবানোর পরে ওই সলঙ্গা থানার ওসি, উল্লপাড়া থানার ওসি অর্ডার দিয়ে গুলি হরার, আমাকে ডাইরেক্ট গুলি হয়ে দেয়। আমি উলঙ্গ অবস্থা থাকাকালে। তারপর আমার জ্ঞান নাই। তারপর আসে দেখি যে সলঙ্গা থানায় আমাকে লিয়ে আইছে। আমি সিকপুর বুকদের পাড়ার পরে অন্য আমাকে লিয়ে আইছে মুন্সিবাদ হাসপাতাল। ওখানে লাগার পরে আমাকে নিয়ে যায় আবার জিআই মেডিকেল। আমার কোনো চিকিৎসা নেই। চিকিৎসার কারণে আমার একটা পাওয়াটা শেষ। তারপরে 2-3 দিনে আমি ঘুরনির পরে আমাকে কোর্টে চালান দেয়। চালান দেওয়ার পরে আমাকে এই সিরাজগঞ্জ জেল সুপার আমাকে কিরানীগঞ্জ জেলখানায় পাঠায় চিকিৎসার জন্য। তারপরে অন্য নিয়ে যায় আমার পুঙ্গ যাওয়ার পরে আমার পাওয়াটা শেষ। আমার কোন অপরাধে আমাকে এই কামটা করে দিল? আমি কি অপরাধ করছিলাম? রোকন মোল্লা তার উপর নির্যাতন করা সব পুলিশ কর্মকর্তাকে আগে থেকে চিনতেন না। তাই যাদের কথা মনে আছে তাদের নাম ধরে মামলা করেছেন। বাকিটা শুনুন তার মুখে। আমি তো তাদের নাম জানি না, আমি তো লেখাপড়াও জানি না। আমি মামলা করছি 2 ওসির নামে, দারোগার নামে, কয়টা কনস্টেবলের নামে, 11 নামে মামলা করা হয়েছে। এখন আমার এই মামলাটা, আমি গরিব মানুষ, আমার তো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমার মামলাটা একটু জজ সাহেবের দেহুক বিচারপতি, আমার তাদের সুস্থ বিচার দেওয়ায়। আমি গরিব মানুষ, আমি এই বিচারটাই চাই। পুলিশের গলিতে পা হারানো স্বামী আর ছোট্ট সন্তান নিয়ে রোকন মোল্লার স্ত্রী এখন অথই জলে পড়ে গেছেন। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এখন তিনি শুধুই ন্যায় বিচার চান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।